তাইবের জমিনে কাফের বেঈমানরা আমাকে পাথর মারতে বলতে আমার সর্বাঙ্গ কালা করে দিয়েছে, তবু তোমার কাছে কিছুই চাই নাই। আয় মাওলা, তাইবের জমিনে যত বেঈমানরা আমাকে কষ্ট দিয়েছে তার বিনিময়ে কিছুই চাই নাই। আজকে আমি রাসূলুল্লাহ এই তাইবের বিনিময় আমার শরীরের একটা করে কালো দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবে কিনা? এই বন্ধু শুনে রেখে বন্ধু বিশ্বনবী রাসূলুল্লাহ আদর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। নবীজিকে বলছে, ওগো নবী, কিয়ামতের ময়দানে আপনি কেমন করে চিনতে পারবেন এটা আপনার উম্মত ছিলেন? সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি কেমন করে চিহ্নিত করবেন এটা আপনার উম্মত? নবী বলছে, আয়েশা কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে আমি চিনব কেমন করে? শুনতে চাও? কলাকা আয়েশা, ও আয়েশা, শুনি না তুমি 1000 ঘোড়া যদি এক রঙের থাকে যায়, আয়েশা, একটা রং ঘোড়া যদি চক্রা বকরা হয়ে যায়, আয়েশা রে, ওই 1000 ঘোড়ার মধ্যে চক্রা বকরা ঘোড়াটা যখন প্রয়োজন হবে 1000-এর মধ্যে ওই চক্রা বকরা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? যাবে কিনা? মা আয়েশা বলছে, হুজুর খুঁজে পাওয়া যাবে। আয়েশা রে, কিয়ামতের ময়দানে আয়েশা বলে রাখিস, যারা আমার উম্মত হবে তারা আমার উম্মত হবে। আল্লাহ রাসূল বলল, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান অন্য মালত থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। আজকে যদি নবীর ভালোবাসার উম্মতের ভিতরে থাকতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। যখন ঠিক না ঠিক মুসলমান, তাহলে মসজিদে আজান যখন হয়, কত মুসলমান আছে তোমার এই পুন্ডি বাড়িতে, কদমতলাতে নাই, বাজারে যে মসজিদে আজান হয়ে যায়, 1 কাপ চার বিনিময়ে 2.5 ঘন্টা চার দোকানে সময় নষ্ট করে দেয়, আর মাগরিবের নামাজটা 10টা মিনিট ধরে তার ওখানে কুরবানি হয় না। যখন ঠিক না ঠিক এইরকম ডিজিটাল কত পুরুষ আছে তোমাদের বাংলার জমি, আমার আসামের জমিনে আছে। মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাই তাকবীর। আল্লাহর ডাক কত মিষ্টি, কত মধু, যখন ঠিক না ঠিক সেই ডাক শুনি মুসলমান 2.5 ঘন্টা পর্যন্ত চার দোকানে গ্যাদারিং করে, 3 ঘন্টা চলে যায়, আর মাগরিবের নামাজটা তার ভাগ্যে জুটল। যখন ঠিক নেবে ঠিক কখন আসবে আজরাইল, কখন ডাক পড়িবে রে সোনা, ওই কদমতলা তাকি বাড়ি আসতে পারবি কিনা তুমি নিজে জানো না। ঠিক না মিঠি? ওই তো খোদার খেলা, সকালবেলা ধনী রে ভাই তুই, সন্ধ্যা ফকির এলা। সারাদিনের বড় লোকই ছিলি, সন্ধ্যার সময় তো কাফন পরে নিয়ে গেল কবরস্থানে। বাসে কাটি ব্যাগ, খাটে বানাই ব্যাগ, সে
সেই খাটতে তুলিবে চারিজনা তুই আসিবি তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো ছাড়িবে না গড়ের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ঠিক না বেঠে মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান করে দিন মদ খাইতো না তোমাদের বাংলায় নাই মুসলমান কোনোদিন গাঞ্জা খাইতো না মুসলমান কোনোদিন সুদ খাইতো না মুসলমান কোনোদিন তাস খেলাইতো না তোমাদের বেঙ্গলে তাস নেই আসামে তাস আছে ইস গ্রুপ গ্রুপ নিয়ে বসে হাই রে আছে গো পিছন থাকি টোপ দেয় কা হত্য লাগা শয়তান কা দোস্ত তুইও একসাথে যাবো চিন্তা নাই নো টেনশন এই দেখুন ডিজিটাল মুসলমান আছে না নবী বলছে আয়েশা আমি আমার গুনাহগার উম্মতকে কেমন করে চিনাক্ত করব আয়েশা রে দুনিয়াতে যে মানুষটা আমার উম্মত হবে আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হবে বেহেশতের চাবি নামাজের জায়গা খুলে সেজদার জায়গা খুলে আয়েশা নূরে ঝিলমিল করবে আমার নবীর সুন্নতের মালা খাব্বা সুন্নতি ফাঁকা দেখাব্বানি আমার নবীর সুন্নতি জাগাগুলে নূরে তাজিলিয়া উঠবে আমি নবী সিনক্ত করি নিয়া আমি জান্নাতের দেখে নিয়ে যাব যেরকম সুবহানাল্লাহ নবীর সিনক্ত উম্মত হলে যদি জীবনে নামাজ না পড়ি নবীর একটা সুন্নত যদি ভালোবাসা না রাখি মুসলমানের 10টা ডাইনি সুন্নত যেটা কয়েকটা জন পুরুষের ডাইনি সুন্নত প্রয়োজন হয়ে আছে যেটা 1 নম্বর হলো মাথায় টুপি রাখা যেরকম ঠিক না ঠিক মাথায় টুপি রাখা মোষ কাটি দিয়ে দাড়ি রাখা আর মুসলমান দাড়ি কাটি দিয়ে মোষ রাখে ঠিক না ঠিক 3 নম্বর মেসওয়াক করতে হবে হাতে পায়ে নখ কাটতে হবে মুসলমানের ছেলেমেয়ের নখ বড় একটা করি বা এই আঙ্কুল যদি কাউ রাখে দেয় না এক মাংস উঠিয়ে আসবো ঠিক না ঠিক কেন বাবা ওই ছেলেটা ওই মেয়েটা ভিতরে এলেমের অভাব আল্লাহ নবী বলতে ওই ছেলেটার ভিতরে যদি মেয়েটার ভিতরে যদি নবীর হাদিস জানা থাকতো রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান নবী বলল তোরা যদি ইলম শিক্ষা করতে চান ইলম অর্জন করতে চান রাসূল বলল সেই ইলমের রাস্তায় চলো তুমি সেই রাস্তায় যাও আমার নবী গ্যারান্টি দিয়ে বললেন রাস্তায় গেলে আমার নবী বলল সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত সেই রাস্তায় গেলে তুমি জান্নাত যেতে পারবা যতক্ষণ আমার মা বোনেরা ও আমার ও মধ্যকালের কুটি মা বোনেরা ও কদমতলার মা বোনেরা পাতলা খোর মা বোনেরা শুটিং ক্যামের মা বোনেরা আমারা শুনে রাখো মা বহু দূর থেকে এসেছেন মা রসুল কি বলল আমার নবী বলল তোমার সম্পর্কে আলমার আতুয়ে যা সাল্লাত খামসাহা আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ও মা রমজান মাসে রোজা করে রসুল বলা সানাত ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষিতে থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে ওয়া তার বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীর দিকে একবার নজরে তাকায় মুচকি হাসিয়ে দেয় আমার রসুল বলে একটা
নারী যদি স্বামী আসার পরে একবার মুস্কি হাসি মারে, স্বামীকে তার হাসি দিয়ে যদি হাসি আনাইতে পারে 70 রাকাত নফল নামাজ পড়া থেকে বেশি সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন স্বামীর হাসি আনতে পারে? যদি কালে ভালে আলুর লস খাইছেন, যদি বাড়ির যা কই আলুর শেষ রে বাচ্চা মরো, মরবেন না ভাই, ঠিক নেবি ঠিক কয় যেমন শখ অমন ঠান্ডা হচ্ছেন তোমার তি না কয় বাবা। রসুল বলছে ওয়াজাউ জুহা আনহারা দিন মধ্যকালের কুঠি মা বোনেরা, কদম তলার মা বোনেরা, পুন্ডি বাড়ির মা বোনেরা, পাত্তা খোনা মা বোনেরা, সুটেম কেমের মা বোনেরা, কুচবেহালা জেলা মা বোনেরা, শুনে রাখো নবী কি বলে ওয়াজাউজুহা, তোমার স্বামীর নাম হলো আরবিতে বলে জাউজুহা। রসুল বলো ওয়াজাউজুহা আনাহা, স্বামী যদি তোমার উপরে আনাহা রাজি খুশি হয়। রসুল বলো ওয়াজাউজুহা আনাহা দিন, তোমার স্বামী যদি তোমার হাসিতে তোমার কথাতে রাজি খুশি হয়ে যায়। রসুল বলল দাকালা ঠেলি জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারীরা বন্ধু গো, ও মা বোনের আম্মারা, খবরদার খবরদার খবরদার, মা জান্নাত যদি যেতে চান, মা জান্নাতের বাসনা যদি নিতে চান, মা তোমার স্বামী যখন বাড়ি থেকে যাবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজা, দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা, তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। নবীজি তৃতীয় বিবি হযরতে মা আয়েশা। নবীজির 1 থেকে 11 জন স্ত্রী ছিল। মা নবীজির জীবনে যত স্ত্রী ছিল, কোনোদিন কোনো স্ত্রী জ্বালায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারীর দ্বারা যদি একটা স্ত্রী হাজার দিনত কয়বার যে স্বামীকে অভিশাপ দেয়, সবাইগুলো কদম তৎপরি মরে, তোমরা মরেন না কে? আছে না মা বোনের আম্মারা? বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা, তার বিবিগণ কেমন ভালোবাসছিলেন স্বামীকে দেখার সাথে। মা একটাবার হাদিসটা শুনিয়ে নাও। পন্ডি বাড়ির মা, মধ্যকালের কুঠির মা নবীজি বাড়িতে আসলেন, দেখে বিবিরা সব বিবি আনন্দ করে কাজ কাম করিতেছে। এখন বিবি এখন কামে ব্যস্ত আছে, একজন বিবি কোনো কাজ করে না। নবীজি আসি তাকে তাকে দেখলেন সব বিবিরা কাম করে, একটা বিবি কাম করে না। রাসূলুল্লাহ ডাক মারলেন, আয়েশা রে আয়েশা, সব বিবি কাম করে, তুমি কেন কাম করো না? এই সংসারের দায়িত্ব তোমারও আছে, আয়েশা তুমি কেন কাম করছো না? হযরতে মা আয়েশা বলছে, ওগো নবী, আমি প্রতিদিন সংসারে নেই কাম করি, একদিনও বসে থাকি না। আজকে দিনটা সকাল থেকে একটা কামও করে নাই। নবী গো, আজকে কাম করার জন্য অপেক্ষা আছি, বাড়ির কাম করব না, আজকে যে কামটা করব গো নবী, তোমার কাছে আমি খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা রে, কি কাম আমার কাছে তুমি খুঁজি নাও? বাড়ির তো বহুত কাম আছে, হইলে তো করতে পারো না গো নবী না, আজকে তোমার কাছে কাম খুঁজি নেব। নবী বলো কি কাম? নবী বলো কি কাম বলো? হযরতে মা আয়েশা বলো, ওগো নবী, আজকে তোমার কাছে ওই কামটা চাই কি, আমার হাত দুইটা দিয়ে তোমার সর্বাঙ্গটা আমি গোসল করি দিয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, আমাকে তুমি গোসল করে দিবা, এই কাজটা কি তুমি ভালো পাবা? হ্যাঁ। আয়েশা বলে, ওগো নবী, আজকে আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমার শরীর মুবারক আমার হাত দুইটা দিয়ে সুন্দর করে গোসল করে দিতে চায়। নবী বলে,
আয়েশা রে তুমি কি খুশি হবা? ওগো নবী আমি বড় খুশি হয়ে যাব। আমার নবী না কথা বলতে পারল না, সঙ্গে সঙ্গে নবী বলল, আয়েশা রে তুমি যদি আমাকে গোসল করে দিয়ে খুশি হইতে পারো আমার বাধা নাই। হযরতে মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন। আয়েশা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আয়েশার মতো ভাগ্যবতী নারী কেউ নাই। আজকে আমি রাসূলুল্লাহ শরীরের গোসলের দায়িত্ব পেয়েছি, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি কালে ভালে স্বামী যদি স্বামীর খেজমত পায় যদি ভাগ্যবতী কবে বু মোর মরণ ওই বাড়ি না এসে ভাল আছে না। হযরতে মা আয়েশা নবীজি যখন আদেশ করলেন, আয়েশা রে আমি বাধা দিতে পারি না, তুমি গোসল করে দিতে পারো। হযরতে মা আয়েশা, মা বোনেরা শুনে রাখো, আয়েশা তৎক্ষণাতে ওই পানির মস্ক দুই টানলেন, জলচকিখানা নিয়া রাসূলুল্লাহকে ওই জলচকির উপরে বসাইয়া দিলেন। আমার নবীর আদরে আয়েশা এমন নারী ছিল মা। ও মা, উনি গরিবের বাচ্চা ছিল না, গরিবের মেয়ে ছিল না। আয়েশা কি ছিলেন মা জানেন? উনি ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন, প্রথম খলিফা ছিলেন। হযরতে আবু বকরের দ্বিতীয় কন্যা। আবু বকর দুইটা মেয়ে ছিল, এক নম্বর নাম ছিল হযরতে আসমা, দুই নম্বর নাম ছিল হযরতে মা আয়েশা। মা গো, হযরতে আয়েশা ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি খলিফা আবু বকরের দ্বিতীয় কন্যা। ও মা, তবু আয়েশা নবীজির কাছে কোনোদিন অহংকার করে নাই। যেরকম সুবহানাল্লাহ। আজকে যদি কোনো মেয়ে মানুষ স্বামীর বাড়ি যদি একটু গরিব ধরনের হয় আর তার বাপ যদি নেতা প্রধান হয়, হাইরি কি অহংকার রে। ইসকাবু আমার বাড়ির মোর বাপ নেতা প্রধান, আমার বাড়ির চা খালি গেরা, আমার বাড়ি খালি পানি। ঠিক না? ঠিক। মা বোনেরা, হযরতে মা আয়েশা অহংকার করে নাই, গৌরব করে নাই। আয়েশা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আমি রাসূলুল্লাহর খেদমতের দায়িত্ব পেয়েছি। হযরতে মা আয়েশা মস্ক পানি নিয়ে যে নবীজিকে বলল, হুজুর এখন আমি তোমাকে গোসল করিয়ে দেব। অসগ নবী তোমার শরীরের কাপড়গুলো উপরে খুলিয়ে দেন। নবীজি শরীরের কাপড়গুলা খুলবে। আল্লাহ নবী যখন শরীরের কাপড়গুলা খোলা শুরু করলেন, কাপড় খুললেন, ওখানে কেউ নাই, রাসূলুল্লাহ তার স্ত্রী। নবীজির শরীরের কাপড় খোলার পরে আয়েশা আর গোসল দেয় না, নবীজির মুখের দিকে তাকায়। আয়েশা খালি তাকায়। নবী বলে, আয়েশা রে তুমি না আমাকে গোসল করে দেওয়ার কথা বললি, আয়েশা গোসল দাও না কেন? আমার মুখের দিকে তাকাও কেন? আমার চেহারার দিকে তাকাও কেন? হযরতে আয়েশা বলেন, নবী গো আমি তোমাকে গোসল দেব গো নবী, আমার একটা মনে কথা ভাব উঠলো কি। ওগো নবী, ওগো নবী রাগ করবেন না। না না, রাগ করবো না। ওগো নবী, তোমার ছোটবেলায় তোমার কোনো রোগ হয়েছে নাকি? তোমার কোনো বসন্ত হয়েছে নাকি? তোমার কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার শরীরে এত কেন কালো দাগ? আমি তোমার মুখে শুনতে চাই। নবী কথা বলে না। নবী বলে, আয়েশা রে আমার ছোটবেলায় কোনো রোগ ব্যাধি হয় নাই, আমার বসন্ত কলেরা হয় না। আয়েশা সেই দিনের কথাগুলো যদি তুমি মনে করে দাও, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা তুমি কোন কথা মনে করে দাও? আয়েশা বলে, হুজুর কোন কথা মনে করে দিলাম? আয়েশা আমার শরীরের দিলে কালো দাগ দেখো, কোন দাগ? আয়েশা বলছে, হুজুর কোন দাগ? আয়েশা রে ইসলামের দাওয়াতের জন্য
টাইমের জমিনে যখন আমি ইসলাম পরিচয় করে দেখেছিলাম, টাইমের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বানিয়ে দিয়েছে। এই পাথরের বাড়িগুলা আমার সর্বঙ্গটা কালা হয়ে গিয়েছে। আয়সা, সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। হযরতে আয়েশা বলছে, নবী গো, টাইমের জমিনে আপনাকে এত কষ্ট দিয়েছেন, তার প্রতিদান কি আল্লাহ তোমাকে কিছু দেয় নাই? নবী বলছে, আয়েশা রে, টাইমের জমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম গেছিল। জিবরাইল যা, আমার হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারছি না। যারা জিবরাইল যা, আমার নবীকে বলি দে, আমার নবী যা বলবে রে জিবরাইল, টাইমের জমিন যদি উলট পুলট করে দেওয়া লাগে তবু করে দাও। আয়েশার ওদিন জিবরাইল এসে আমাকে বলছে, নবী, টাইমের জমিনের কষ্ট আল্লাহ রাব্বিল আলামিন সহ্য করতে পারে না। নবী বল, টাইমবাসীকে ধ্বংস করার জন্য আমি জিবরাইল আসলাম। আয়েশা রে, ওদিন জিবরাইলকে আমি বুঝাইছিলাম, জিবরাইল রে, টাইমের মানুষ কেন কষ্ট দিবা, কেন তুমি পাল্টে দেবা? টাইমের মানুষ বুঝে না জিবরাইল, তার জন্য আমি টাইমকে অভিশাপ দেব না। জিবরাইল তুমি ফিরিয়ে যাও। একদিন তাদের বংশ বুনিয়াদ, তাদের আওলাদ বুনিয়াদ পৃথিবীতে আমাকে নবী বলে মানি নেবে রে জিবরাইল। যা যা, জিবরাইল যা, আমি টাইমবাসীকে অভিশাপ দিতে চাই। আয়েশা রে, সেদিন আমাকে আল্লাহ নিজে সই করেছিল জিবরাইলের দ্বারা, আমি জিবরাইলকে ঘুরিয়ে দিয়েছিলাম। আয়েশা বলছো, গো নবী, এই টাইমবাসীর পাথরের বাড়ি, হ্যাঁ, তার বিনিময় কি পাবেন? নবীজি বলছে, আয়েশা রে, কিয়ামতের দিন হাসরবাসী কাঁদবে, সবাই কাঁদে বেড়াইবে। চলো আজকে আমার আপনজন কে গো? সবাই বলবে চলো আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে যাবেন। আব্বা, আপনি আমার আধি পিতা হন, হাওয়া আমার মা হয়। আজকে আমার সুপারিশ অধিকার হয়ে আল্লাহ দরবারে নোটিশ করো, আমরা হাসরের জমিনে সহ্য করতে পারি না। আজকে আমার পক্ষ হয়ে আল্লাহ দরবারে সুপারিশে দরখাস্ত দাও। ওই দিন আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, ব্যথা রে, আজকে আমি আল্লাহ দরবারে যেতে পারবো না। কেন? এ ব্যথা, আল্লাহ আমাকে সর্বপ্রথম আদম নবী বানাইছে, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি। আল্লাহ বলছে, আদম রে, জান্নাতে যাবা, গন্ধম খাবা না, গন্ধম ফল খাবা না। শয়তানে ধোকায় পড়ি আমরা দুই স্বামী স্ত্রী আদম হাওয়া খায়া গন্ধম ফল খেয়েছিলাম। তার বিনিময় 350 বছর কান্দার পরে আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দিয়েছে। এই হাসরবাজি, তারে আদালত যদি আজকে আল্লাহ করে, আমি আদম আলাইহিস সালাম, আমি তারই হিসাব দিতে পারবো না। আজকে তোমার পক্ষ হয়ে আমি আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবো না। হাসরবাসীরা কাঁদবে, ও গো বাবা, আব্বা, কোথায় যাবো? আজকে আমার পক্ষ হয়ে কে যাবে? তখন আদম নবী বলবে, যাও, পৃথিবীতে আমার পর একজন নবী আছে, তার নাম হলো হযরত নূহ নবী। নূহ নবী আলাইহিস সালামের কাছে যাও। সব হাসর
হাসরবাসী নূহ আলাইহিস সালামের দরবারে যে সামনে দাঁড়াবে। নবী গো, ও গো নবী, আমরা আজকে আর হাসরের ময়দানে থাকতে পারি না, সহ্য তবে কষ্ট হয়, আমরা সহ্য করতে পারি না, আমার পক্ষ হয়ে একটু আল্লাহর কাছে সুপারিশ করো। ওই দিন নূহ আলাইহিস সালাম বলবে, হাসরবাসী আদম নবীর পরে আল্লাহ আমাকে নূহ নবী হিসাবে পাঠিয়ে দেয়, কিন্তু আমি আল্লাহ দরবারে যেতে পারি না কেন? আমি অন্যায়কারী, আমি অপরাধী করেছি কি? আমি নবী হয়েছি, আমার ছেলে কিনান ইসলাম মানে নাই, বেঈমান হয়ে মারা গেছে। আল্লাহ যদি বলে, তোকে নবী বানাইলাম, তো ছেলে কিনান কেন বেঈমান হয়ে গেল? আমি নূহ কাঁদতেছি। এই আদালত যদি আল্লাহ আমার পক্ষে যদি একবার ধরে, আমি সহ্য করতে পারবো না, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে যেতে পারবো না। নূহ আলাইহিস সালাম দেখবে খালি কান্দে হাসরবাসীরা। নূহ বলবে, তোমরা কান্দো না, আমার পরে এমন একজন নবী আসিয়েছিল, তার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলের কাছে যাবে। ইব্রাহিম বলে, আমি পারবো না। কেন পারবো না? আমি অপরাধী। কি অপরাধ করেছেন? আপনি তো খলিল মানে দোস্ত, আল্লাহর কাছে দেয়া আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগারগুলোর কি হবে? হযরত ইব্রাহিম বলছে, আমি কি গুনাহ করছি শোনো। যেদিন আমার ছেলে ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যায়, ওই দিন আমার বিবি হাজারাকে কুরবানি কথা বলি নাই, আমি বলছি মিনা বাজারে নিয়ে যাব। আমি কিন্তু কুরবানির কথা বললে আমার বিবি হাজারা দিত না। আমি যখন মিনা বাজারের কথা বলছিলাম, তখন হাজারা সাজানো করে দিয়েছে। আল্লাহ যদি বলে, ইব্রাহিম রে, তোমার কুরবানি আমি কবুল করেছি, কিন্তু বিবির কাছে তুমি কেন মিনা বাজারের কথা বলছিলি? হাসরবাসীরা, আমি তারই টেনশন হয়ে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে হাসরবাসীরা কান্দে। হাসরবাসী বলবে, যাও, কোথায় যাবো আমরা কার কাছে যাই? আমার পরে একটা নবী আছে, আল্লাহ তার উপরে কোরআন নাযিল করেছে। উনি হলো হযরতে মুসা নবী, উনি হলো বনি ইসরাইলের বংশের নবী। আল্লাহ তার উপরে কোরআন নাযিল করে মুসা নবীর দেখা পাবে। হাসরবাসীরা কানবে করজোরে। মুসা নবী বলবে, আমি পাবো না। কেন পাবেন না? ও গো নবী, আপনি আল্লাহর একজন নবী, মুসা কালামুল্লাহ। আল্লাহ তোমার উপরে কোরআন নাযিল করেছে, আপনি পাবেন না কেন? হযরতে মুসা বলবে, কেন পাই না? আমার কাছে একটা মানুষ কলেমা পড়ে নাই, ইসলাম মানে নাই, এমন চর মারছিলাম, এক চৌরে লোকটা মারা গেছে। আল্লাহ যদি বলে, মুসা রে, তোমাকে আমি এই ধরনের ইসলাম প্রচার করে পাঠিয়ে দেয়নি, লোকটা দ্বিতীয়বার আর নিকেশ নিবে সমাপারে এমন চর চড়েছি। মুসা নবী এত রাগ ছিলেন, তাই আধায় লোক চৌড়ে খেতে দিচ্ছে। কম কথা না, সুবহানাল্লাহ কর। মুসা বলবে, আমি পাবো না, কার কাছে যাব? মুসা বলবে, আমার পরে এমন একটা নবী হচ্ছে, জীবনে বাবার মুখ দেখে নাই, মার আদরে মানুষ হয়ে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। তাই হযরতে ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ দরবারে যাবে। ঈসা নবী বলবে, আমি পারবো না। কেন? আল্লাহ আমাকে বাপ ছাড়া নবী বানিয়েছে, মা মরিয়মের পেটে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কতগুলা মানুষ আমাকে যিশু খ্রিস্ট হিসাবে মানে, কেউ বলে আমি আল্লাহর ব্যথা। কত মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলতে পারে, ঈসা রে, তুমি থাকতে কেন তোমাকে এই বিভ্রান্ত দলটা হয়ে গেল? আমি ঈসা জবাব দিতে পারবো না। সব হাসরবাসী হাউ করে কান্দে। ঈসা রুহুল্লাহ বলবে, কান্দিও না, আর কান্দিও না, এমন একজন নবীর কাছে পাঠিয়ে দেব, জীবনে কোনোদিন গুনাহ করে নাই, জীবনে পাপ করা জানে নাই,
ছোট কালে মা হারাইছে, ছোট কালে আব্বা হারাইছে। আল্লাহ তার উপরে কোরআন নাজিল করেছে, যাও যাও। কে গো? তখন ঈসা রুহুল্লাহ বলবে, পৃথিবীতে সাতটা নবী, আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ। সব হাসরবাসী বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে দাঁড়াইবে। আমার নবী না বলবে না, আমার নবী কিছুই বলবে না। আশরবাসীর কান্দল দেখে বলবে, নবী বলবে, তোরা কান্দো না, আমাকে অল্প সময় দাও, আমি মাবুতের দরবারে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যাবে রে সিদরাতুল মুনতাহা, কাবা কাউসিনে যে সিজদায় পড়ে কাঁদবে নবী। আমার নবীকে আল্লাহ বলবে, ওগো নবী, পৃথিবীতে সব নবীদের হিসাব নেব আমি আল্লাহ, তোমার হিসাব নেব না। আজকে তুমি কোন দুঃখে কোন বেদনায় তুমি কান্দো নবী গো বলো। ওই দিন নবী বলবে, মাবুদ, তাইবের জমিনে কাফের বেঈমানরা আমাকে পাথর মারতে বলবে, আমার সর্বাঙ্গ কালা করে দিয়েছে, তবু তোমার কাছে কিছুই চাই নাই। মাওলা, তাইবের জমিনে যত বেঈমানরা আমাকে কষ্ট দিয়েছে তার বিনিময়ে কিছুই চাই নাই। আজকে আমি রাসূলুল্লাহ এই তাইবের বিনিময় আমার শরীরের একটা করে কালো দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবে কিনা। বন্ধুগণ আমার, নবীর ভালোবাসা কতটুক বন্ধুগণ শুনে রাখেন। নবী বলবে, মাওলা, তাইবের বিনিময় একটা করে কালো দাগের বিনিময় আমি আমার গুনাহগার উম্মতকে আমি তোমার কাছে আমি সুপারিশের অধিকার চাই। আল্লাহ বলবেন, যা রে নবী যা, তোমার মনোনীত উম্মত দিয়ে তুমি জান্নাতে যা, আমি আল্লাহ কোনোদিন বাধা করব না। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। সেই নবীর মনোনীত উম্মত আমার হইতে চাই কিনা, হতে চাই কিনা? সেটাই মুসলমান। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। নাই তাকবীর। আল্লাহ বলছে, ও মুমিন বান্দা, ও আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার বান্দিরা, আমার সবরকারী বান্দা, আমার বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার বান্দিরা, ও মা বোনেরা, আম্মারা গো, আম্মারা, তুমি যদি জান্নাত যেতে চাও, মা তোমার 5টা কাম দুনিয়ার জমিনে করতে হবে। মা, একটা কাম হলো, 4টে কাম যদি সহিভাবে করতে পারো, মা 1 নম্বর তো নামাজটা পড়তে হবে। 2 নম্বর, মা এই যে রমজান আসতেছে, ইংরেজি মাসে 2 তারিখে শনিবার, মা পাশারি রমজানে খানা খাইতে হবে। মা 2 তারিখ থেকে রমজান শুরু হয়ে যাবে। আর 4টে মাস আছে, মা এই রোজা করতে হবে। রসুল বলো, আসানাত ফারাজাহা, মা তোর স্বামী আছে, মা মা তুমি সতীর্থ নারী, মা স্বামী থাকাকালীন অপর পুরুষের সঙ্গে মা তোর মিলামেশা করা যাবে না, মা তোর আসানা নষ্ট করা যাবে না। বর্তমান তোমার বাংলায় নেই, আসামে আছে মোবাইল, যে কি যুগের মোবাইল বিড়িলে বাপ। আগত চ্যাংড়া চ্যাংড়ি পালাইছে, বিয়েও না হয়, এলা 300 মা 400 মেয়ে পালায়। কিটা কোন বেমার আসিল বাবা, আমাকে আর ধরবে, ডাক্তার ধরবে পাই নাই। পালাইতে পালা, তুই ঝাঁক ধরি পালাছি, 3টে 6 ধরি পালাইছে, আর যে চাঁদে পাইছে 600 আর বা লাভটা কি হয়? এটা কোন বেমার বাবার, মাথা কাম করে না।
মা বোনেরা, তোমার স্বামী আছে মা, তোমার কেন অপর পুরুষের দড়ি পালা লাগে মা? এটা তো তোমার মা। খবরদার, নিজের হাসানানকে তুমি নষ্ট করে দিলি, নিজের পবিত্রতাকে নষ্ট করে দিলি। মা হাজার দুই তাহাজ্জুদ পড়ি কান্দ। আয় মা বোনেরা, যদি স্বামীর মনে আঘাত দিয়ে দাও, জিন্দেগি তাহাজ্জুদ যদি কপাল ছিঁড়ে যায়, তবু জান্নাত যাওয়া বড় মুশকিলে আছে। খবরদার, কত নারী আছে স্বামীর হককে নষ্ট করে দেয়। স্বামী বিদেশে চলে গেছে, জয়গাঁও চলে গেছে, দিল্লি চলে গেছে, বাঙ্গালোর চলে গেছে, কাশ্মীর চলে গেছে, বিভিন্ন রাষ্ট্রে চলে গিয়েছে, শুধু দুইটা স্বামী স্ত্রী শান্তি মতন খাবার জন্য, যেরকম ঠিক না বেঠিক। মা বোনেরা, আমারা জান্নাত যদি যাইতে চান, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আয়েশা বাড়ি আসলে নবীজি এত আয়েশা ভালোবাসছিলেন। নবীজি বাড়ি আসলে আয়েশা নবীজির হাতগুলা বোলাইছিলেন, নবীজির শরীরগুলা বোলাইছিলেন, নবীজির মুখের দিকে তাকাইছিলেন। মা কিতাব খুলে দেখবেন মা, নবী প্রশ্ন করেছে, আয়েশা রে, আমি বাড়ির দিকে আসলে তুমি আমার দিকে তাকাও কেন, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা আম্মা বলছে, ও নবী গো, আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার চেহারাটা বলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী কোনোদিন স্বামী বাড়ি গেলে হাত বোলা, দেখ আমার ঠান্ডা না গরম, হাত বোলা আমার আছিস, হাত